হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে সজনে ফুল। সবাই জানো সজনে ফুলের বিভিন্ন ধরনের রেসিপি হয়, আর এই সময় খেতে সজনে ফুল ভীষণ ভালো লাগে। আমি এটা আলু বেগুন দিয়ে একটা সবজি করেছিলাম, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য ছোট ছোট করে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা রেখেছি। দুটো কাঁচা লঙ্কা আছে কিন্তু একটাই দেবো। এবারে আমি তার জন্য প্রথমে কড়াই অল্প জল নিয়েছি, দিয়ে ওই ফুলগুলোকে জাস্ট অল্প করে ভাপিয়ে নিয়েছি। মানে এটাকে সেদ্ধ না, অল্প জলে জাস্ট ভাপিয়ে নিয়েছি, যাতে নোংরা থাকলে বা কোনো রকম পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে আসবে। দিয়ে একটু ফুটে উঠলে আমি সেটাকে নামিয়ে ছেঁকে রেখে দেবো। তারপরে আমি প্যানে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল নেওয়ার পর সর্ষের তেলটা হিট হয়ে আসলে আমি ডুমো ডুমো করে যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই আলু আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কোনো ফোড়ন আমি এখানে ইউজ করিনি। দিয়ে এবার ভালো করে ভাজবো আলুটাকে। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে বেগুনটা দেবো। বেগুনটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করব। আলু আর বেগুন মোটামুটি ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে নুন। নুনটা স্বাদ মতো তোমরা ব্যবহার করবে, যে যার মতো নুন ইউজ করে সেরকম নুনটা দেবে। তো তারপরে দেখো আমার প্রায় আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, তখন আমি নুনটা অ্যাড করলাম। আর দেন তারপরে আমি অ্যাড করলাম হচ্ছে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে তারপরে আমি অ্যাড করেছি টমেটোটা যে রেখেছিলাম, সেই টমেটোটা ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম। যে টমেটোটা এর সঙ্গে অ্যাড করেছি, দিয়ে ভালো করে মিক্স করছি। এর জন্য সেরকম মশলা কিছুই লাগে না, অল্প একটু আদা বাটা আর অল্প জিরে। তো জিরে গুঁড়ো আর আদা বাটাটা আমি ঘোল তৈরি করে নিয়েছিলাম জল দিয়ে। দিয়ে আমি এটা মশলাটা দিলাম। মশলাটার সঙ্গে সবজিটা ভালো করে মিক্স হবে। ভালো করে মিক্স হয়ে যখন তেলটা হালকা হালকা ছেড়ে আসবে, তখন আমি যে ফুলটাকে বয়েল করে রেখেছিলাম, বয়েল না, যে জলের মধ্যে, উষ্ণ জলের মধ্যে যে রেখেছিলাম সেটাকে ছেঁকে রেখেছিলাম, দিয়ে সেই ফুলটাকেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মশলার সঙ্গে অ্যাড হবে। ভালো করে যখন অ্যাড হয়ে যাবে তখন মিক্স হয়ে গেল, তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। জাস্ট আলুটা একটু সেদ্ধ হবে আর সবজিটা একটু মাখা মাখা হবে। তো দেখো সবজিটাও আমার মাখা মাখা হয়ে গেছে, একটু ফুটেছিল। আমি ঢেকে রাখলাম। এবার এই 2-3 মিনিট মতো আমি রান্না করব, যেহেতু আলুগুলো খুব ছোটো ছোটো করে কাটা। দেখো আমার এই সবজিটা পুরো তৈরি। আর নামানোর আগে একটু মিষ্টি দেবো। আমি সব রান্নাতেই অল্প পরিমাণে মিষ্টি দিই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো আমার এই সজনে ফুল দিয়ে আলু বেগুন দিয়ে সবজিটা আমার পুরো রেডি। এই সময় ভীষণ খেতে ভালো লাগে, অন্য কিছু খেতে ভালো লাগে না। ছোটো ছোটো কচি কচি ডাঁটা, তারপরে এই সবজিটা। তো এই দেখো এরকমভাবে আমি রান্না করেছি। তোমরাও এই রান্নাটা এরকমভাবে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে এই সময় বিশেষ করে। তো থ্যাংক ইউ অল, সকলে ভালো থেকো।